বিগত সময়ের অনেকগুলো নির্বাচন আপনি দেখেছেন, এবার একটি ব্যতিক্রম নির্বাচন বলাই চলে, কারণ অন্তর্বর্তী সরকার এই প্রথম অন্তর্বর্তী সরকারের অধীনে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর আগে তত্ত্বাবধায়ক সরকারের আমলের নির্বাচন আপনি দেখেছেন। কি মনে হয় বিগত সময় নির্বাচন এবং আজকের নির্বাচনের মধ্যে প্রধান ফারাকটা কি? ধন্যবাদ। 91 সরকারটাকেও আমরা একরকম অন্তর্বর্তী বলতে পারি। ওটা ছোট ছিল, ডিউরেশন অনেক কম ছিল, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার আমরা যখন কনস্টিটিউশনে এনে যেভাবে করেছি সেটা 91-তে তো ছিল না, ওটা আমরা পরে আসলে কনস্টিটিউশনে। তো যাই হোক, আগের যে নির্বাচনগুলো, ভালো যে নির্বাচনগুলো হয়েছে তার সাথে আমরা বরং বেশ কিছু সিমিলারিটি আছে, এবং যে ডিসিমিলারিটির কথা বলছি সেটাও ইভেন পজিটিভ। সেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সম্ভবত এত কম সংঘাতের নির্বাচন হয়নি, মানে এটা সবচেয়ে কম সংঘাতের নির্বাচন। তো এটা একটা ভিন্নতা আছে এবং এটা ভেরি পজিটিভ যে একটা ভিন্নতা। আর এখন পর্যন্ত আমরা যা দেখছি, পুরো প্রসেসটা যেভাবে চলছে, রাজনৈতিক দলগুলো তার উপর আস্থা রাখছে, এটাও খুব গুরুত্বপূর্ণ। কারণ একটা নির্বাচনী ব্যবস্থা তখন ঠিক কার্যকরী হয়ে ওঠে যখন প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো রুলস অফ দ্য গেমটা মেনে নেয় এবং সেটা মেনে খেলার পর তারা অপেক্ষা করে ফলাফল কী হবে এবং সেটা যদি মেনে নেয় সেটা হবে। সো এখন পর্যন্ত আগের ভালো নির্বাচনগুলোর সাথে খুবই পজিটিভ বিষয় আছে। তবে একটা জিনিস হয়তো একটু যোগ করা যেতে পারে, আমাদের টার্ন আউট 55% একটু বেশি হবে মনে হয়, কারণ দুটো পর্যন্ত ইসি থেকে আমরা জানলাম 48%-এর মতো হয়েছে। সো আরও যদি 7%, 8% বাড়েও, সো টার্ন আউটটা একটু আমি অনুমান করি যা হওয়ার কথা ছিল তার চাইতে কম, এবং এতে হয়তো একটা ইন্ডিকেশন আছে আওয়ামী লীগের ভোটাররা তার দল না থাকলেও ভোট দিতে আসবেন বলে যে একটা প্রবণতা ছিল লোকাল ফ্যাক্টর বা জাতীয় কিছু ইস্যুকে ভিত্তি করে, তারা সম্ভবত আসেননি। এবং আরেকটা জিনিস তুলনা করছি না, আমাদের খুবই এক্সপেকটেশন ছিল ইয়াং পিপল যারা বহু বছর ভোট দেয়নি, মানে আমাদের 35-এর নিচে কেউ তো একটা ফেয়ার ভোট দেননি, সাথে জেনজিরা আছেন যারা এই গণ অভ্যুত্থানে খুবই ক্রুশাল রোল প্লে করেছেন, তারাও অনেক বেশি ভোট দেবেন। আমি অন্তত টিভিতে যেভাবে দেখেছি, বিভিন্ন জায়গায় রিপোর্ট, আবার বলছি জেনজি মানে আমি শুধু আরবান জেনজিদের কথা বলছি না, গ্রামীণ অঞ্চলে মানে ভোটারদের যে লাইন দেখেছি তাতে যে তাদের সংখ্যা অনেক বেশি ছিল আমার কাছে তাও মনে হয়নি। সো এইগুলো কয়েকটা কমন আপাতত প্রাথমিক ফাইন্ডিং। কিন্তু যেভাবে নির্বাচনটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী সব ঠিকঠাক রেখেছে, এবং একই সাথে এটাও বলা খুব জরুরি, এটাও আমার কাছে খুব সিগনিফিক্যান্ট লেগেছে, এবং এটাও ভিন্ন কিন্তু সুন্দর। দুই বিবাদমান বা প্রতিদ্বন্দ্বী, বিবাদমান না বলাই ভালো হবে, দলের প্রধান যেভাবে পরস্পরের প্রতি সমালোচনা করেছেন, মানে ইভেন তারা দলের নাম নেননি, আমি বাংলাদেশের ইতিহাসে এটা খুবই আনপ্রেসিডেন্টেড মনে করি। এবং তাদের সর্বোচ্চ জায়গা থেকে এই সৌহার্দ্যপূর্ণ সমালোচনা, আমি সৌহার্দ্যপূর্ণ বলবো, কেউ কেউ বলেন তারা যতটুকু সমালোচনা করেছে 5 অগস্টের পরে কি এটা হওয়ার কথা ছিল কিনা, ফর গডস সেক এটা একটা ডেমোক্রেসি, এখানে নির্বাচন হচ্ছে, এইটুকু খুবই নমিনাল। কিন্তু তারাও সর্বোচ্চ পর্যায় থেকে যেভাবে শালীনতা বজায় রেখেছেন, যেভাবে সৌজন্য বজায় রেখেছেন, সহনশীলতা বজায় রেখেছেন, এটাও খুবই সিগনিফিক্যান্ট একটা ফাইন্ডিং, এবং এটা ডিফারেন্ট কিন্তু পজিটিভ।